আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা কেরাম প্রশ্ন কোন নবীজি কিয়ামতের ময়দানে দ্বিতীয় জায়গা মিজানের পাল্লার ধারে যদি আপনাকে আমরা খুঁজিয়া না পাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় খুঁজিয়া পাইব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, হাসরের মাঠ থেকে সর্বশেষ স্থান হলো জান্নাত। হাসরের মাঠ থেকে প্রতিটা মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায়, কিন্তু কিভাবে জান্নাতে যাবে? হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে 30,000 বছরের রাস্তার জাহান্নাম, এই জাহান্নামকে পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ব্রিজ নির্মাণ করবেন। ওই ব্রিজটার নাম হলো ফুলসিরাতের ব্রিজ। কথা বলেন ঠিক কিনা? চুলের চাইতে সূক্ষ্ম, খুরের চাইতে ধারালো ওই ব্রিজটা প্রত্যেকটা মানুষ পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। সাহাবীরা প্রশ্ন করে, ওগো নবীজি আপনাকে যদি 2 নাম্বার জায়গায় খুঁজে না পাই, কোথায় খুঁজে পাবো? নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, আমাকে তোমরা 3 নাম্বার জায়গা ফুলসিরাতের ব্রিজের গোড়ায় খুঁজে পাইবা। কেন গো নবী আপনি ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, আমি এই জন্য ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকবো, আমার বহু উম্মতগুলা ফুলসিরাতের ব্রিজে আটকা পড়ে যাবে। আল্লাহু আকবার। আমি নবী চেষ্টা করব শাফাআতের মাধ্যমে আমার গুনাহগার উম্মতদেরকে ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া কিভাবে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। ওয়াল্লাইলু মাহা যুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মাহা যুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس من خسار أحمد كترنم، والشمس من خسار أحمد كترنم، والفجر में है सुबह रसालत की बिशारत, والفجر में है सुबह रसालत की बिशारत, والعصر में है दूर नबुव्वत की बिशारत, والعصر में है दूर नबुव्वत की बिशारत, हर फूल में ये रूए मदीना की तबस्सुम, हर फूल में ये रूए मदीना की तबस्सुम में कद आका का तकल्लुम, शाखल के लचक में कद आका का तकल्लुम। अल्लाह हबीब विश्व नबी रहमतुल लिल आलामीन সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, যেদিন সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, যেদিন নিচের জমিনটাকে তামার জমিন বানায় দেওয়া হবে, যেদিন সূর্যের তাপে মানুষের মগজগুলা গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়ে বের হইতে আরম্ভ করে দিবে, যেদিন মানুষের জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে, হাসরের মাঠে 1 ফোঁটা পানির ব্যবস্থা যেই দিন থাকবে না, ও সাহাবীরা শোনো, ওই দিন আমি নবীকে তোমরা হাউজে কাউসারের পারে খুঁজে পাইবা। পড়ি আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করো, গো নবীজি আপনি কেন হাউজে কাউসারের পারে থাকবেন? নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, আমি হাউজে কাউসারের পারে, হাউজে কাউসারের পানি হাতের মধ্যে লয়া দাঁড়ায় থাকবো। আমি আমার উম্মতদেরকে পান করানোর জন্য আমার যে উম্মত আমার হাত থেকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য তার পানির পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবীরা প্রশ্ন করো, গো নবীজি আপনাকে যদি প্রথম জায়গা হাউজে কাউসারের পারে খুঁজে না পাই, কোথায় তালাশ করব? নবীজি ডাক দেয়া বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, ও সাহাবীরা শোনো, মিজানের পাল্লার দ্বারা আমাকে খুঁজিয়া পাইবা। সাহাবীরা প্রশ্ন করো, গো নবীজি আপনি কেন মিজানের পাল্লার দ্বারে থাকবেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা শোনো, আমার উম্মতের নেক আমলগুলো মাপা হবে, আমার অনেক উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে,
গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি নবী চেষ্টা করব শাফাআতের মাধ্যমে আমার যে উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লাটা হালকা হয়ে যায়। আমি নবী চেষ্টা করব শাফাআতের মাধ্যমে আমার উম্মতের নেকির পাল্লাটা কিভাবে ভারী করে দেওয়া যায়। নবী আমার জানির জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তোরে মন করে আনসান। কথা বলেন ঠিক কিনা? বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবা কেরাম প্রশ্ন করো নবীজি কিয়ামতের ময়দানে দ্বিতীয় জায়গা মিজানের পাল্লার ধরে যদি আপনাকে আমরা খুঁজিয়া না পাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় খুঁজিয়া পাইব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, হাসরের মাঠ থেকে সর্বশেষ স্থান হলো জান্নাত। হাসরের মাঠ থেকে প্রতিটা মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায়, কিন্তু কিভাবে জান্নাতে যাবে? হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে 30,000 বছরের রাস্তার জাহান্নাম, এই জাহান্নামকে পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ব্রিজ নির্মাণ করবেন। ওই ব্রিজটার নাম হলো ফুলসিরাতের ব্রিজ। কথা বলেন ঠিক কিনা? চুলের চাইতে সূক্ষ্ম, খুরের চাইতে ধারালো ওই ব্রিজটা প্রত্যেকটা মানুষ পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। সাহাবীরা প্রশ্ন করে, ওগো নবীজি আপনাকে যদি 2 নাম্বার জায়গায় খুঁজে না পাই, কোথায় খুঁজে পাবো? নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, আমাকে তোমরা 3 নাম্বার জায়গা ফুলসিরাতের ব্রিজের গোড়ায় খুঁজে পাইবা। কেন গো নবী আপনি ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, আমি এই জন্য ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকবো, আমার বহু উম্মতগুলা ফুলসিরাতের ব্রিজে আটকা পড়ে যাবে। আল্লাহু আকবার। আমি নবী চেষ্টা করব শাফাআতের মাধ্যমে আমার গুনাহগার উম্মতদেরকে ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া কিভাবে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। ওয়াল্লাইলু মাহা যুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মাহা যুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس من رخسار أحمد كترنم، والشمس من رخسار أحمد كترنم، والفجر में है सुबह रसालत की बिशारत, والفجر में है सुबह रसालत की बिशारत, والعصر में है दूर नबुव्वत की बिशारत, والعصر में है दूर नबुव्वत की बिशारत, हर फूल में ये रूए मदीना की तबस्सुम, हर फूल में ये रूए मदीना की तबस्सुम में कद आका का तकल्लुम, शाखल के लचक में कद आका का तकल्लुम। पढ़ी अल्लाहु अकबर। তাহলে বুঝতে পারলাম নেক আমল 2 পদ্ধতিতে করা লাগবে। 1 নম্বর নবীর তরিকায়, 2 নম্বর হলো ইখলাসের সাথে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের সাথে নেক আমল করবে তাদের জন্য 2টা পুরস্কার বলবো। সবাই বলেন 2টা পুরস্কার শুনবেন। চমৎকার 2টা পুরস্কার, যেই পুরস্কারের কথা শুনলে হৃদয়টা প্রশান্তে ভরে যায়, হৃদয়টা আনন্দে ভরপুর হয়ে যাবে। 1 নম্বর পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবে, আনন্দময় জীবন দান করবেন, সুস্থতার জীবন আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ তাআলা উত্তম খাবারের জীবন দান করবেন। 2 নম্বর পুরস্কারটা দুনিয়ায় নয়, জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যা দুনিয়াতে আমল করবে তাদের উত্তম আমলগুলো অনুযায়ী তাদেরকে পুরস্কার দান করা হবে। কেমন পুরস্কার আল্লাহ দান করবেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে আল্লাহ ডাক দেয়া বলেন, রে গোলাম, আমি আল্লাহ আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য এমন নয়ন অবিরাম নয়ন প্রীতিকর জিনিস আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি, যা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করতে পারে নাই, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনা করতে পারে নাই। আমি আল্লাহ এত এত চমৎকার জিনিস আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, আমি আল্লাহ আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য এমন নয়ন অবিরাম নয়ন প্রীতিকর জিনিস আমি আল্লাহ জান্নাতে প্রস্তুত করে রেখে দিয়েছি। লা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যা দুনিয়ার কোনো মানুষ জানে না। পড়ি আল্লাহু আকবার। বলবো কি নিয়ামত? সবাই বলেন বলবো নাকি? আরো জোরে বলেন বলবো নাকি? চিৎকার দিয়ে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, আরো জোরে লিল্লাহি তাকবীর। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, আবু হুরায়রার সঙ্গে সাঈদ ইবনে মুসাইয়্যিবের সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি নবীর সাহাবী আবু হুরায়রার সঙ্গে যখন মুলাকাত হয়ে যায়, সাঈদ ইবনে মুসাইয়্যিবকে হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, ও সাঈদ ইবনে মুসাইয়্যিব, শোনো, আজকে তোমার আমার সঙ্গে যেভাবে সাক্ষাৎ হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি জান্নাতের বাজারে যেন তোমার আমার সঙ্গে এভাবে সাক্ষাৎ হয়ে যায়। পড়ি আল্লাহু আকবার। হযরত সাঈদ ডাক দেন, ও নবীর সাহাবী, জান্নাতের মধ্যে কি বাজার হবে নাকি? হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, ও সাঈদ শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন জান্নাতের মধ্যে বাজার হবে। দুনিয়ার দিন অনুপাতে প্রতি জুমাবার শুক্রবার জান্নাতের মধ্যে বাজার হবে। ওই বাজারের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটা জান্নাতীদেরকে আল্লাহ তার দিদার দেখায়া দিবেন। আল্লাহু আকবার। প্রতিটা জান্নাতী তাদের আমলের আধিক্যতা অনুযায়ী প্রতিটা জান্নাতী কেউ নূরের মিম্বার, হীরার মিম্বার, জাবরাজের মিম্বারের উপরে বসবে। শুধু তাই নয়, প্রতিটা জান্নাতীকে আল্লাহ তাআলা হীরা মণি মুক্তার চেয়ারের মধ্যে বসাইবেন। সারিবদ্ধভাবে জান্নাতের বাজারে বসে পড়বে প্রতিটা জান্নাতী। ওই দিন প্রতিটা জান্নাতী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দেখতে পাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে প্রতিটা জান্নাতী যে আল্লাহর দিদার দেখবে, আল্লাহর দিদার দেখতে গিয়া কি হুড়াহুড়ি হবে না, ধাক্কা ধাক্কি হবে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা যখন পূর্ণিমার চাঁদ রাতের বেলায় দেখো, তোমাদের কি ধাক্কা ধাক্কি লাগে নাকি? সাহাবীরা বলেন, ওগো নবীজি, আমরা পূর্ণিমার চাঁদ রাতের বেলায় দেখি, আমাদের দেখতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। কই যে প্রতিটা জান্নাতী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, দেখতে গিয়ে তাদের কোনো ধরনের কোনো সমস্যাই হবে না। পরি সুবহানাল্লাহ। রে গোলাম দিলের কান লাগায় শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জান্নাতীদের সঙ্গে জান্নাতের বাজার আল্লাহ কথা বলবেন। কেমনে আল্লাহ কথা বলবেন? প্রতিটা জান্নাতীদের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। আল্লাহ বলবেন, ইয়া ফুলান আপনি ফুলান, ইয়া ফুলান আপনি ফুলান, হে অমুকের ছেলে অমুক, তোমার নাম কি অমুক না, তোমার বাবার নাম কি অমুক না, তোমার দাদার নাম কি অমুক না, দুনিয়াতে থাকতে তুমি এই এই গুনাহগুলো কি করেছিলে কিনা, দুনিয়াতে থাকতে এই এই অপরাধগুলো করেছিলে কিনা, মনে পড়ে কিনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে প্রশ্নগুলো করবেন, আবার বান্দারা জবাব দিবেন, গো আল্লাহ তুমি না দুনিয়াতে আমাদেরকে মাফ করে দিছো, মাফ করছো বিদায় তো জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের বাজারের মধ্যে তুমি ঢুকায়া দিয়েছো। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রতিটা বান্দা বান্দীদের সঙ্গে জান্নাতীদের সঙ্গে কথোপকথন করতে থাকবে, ঠিক ওই মুহূর্তে আসমান থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি জান্নাতীদের উপর বর্ষণ হতে থাকবে। পড়ি আল্লাহু আকবার। ওই বৃষ্টির সাথে নবীজি বলেন, জান্নাতের মধ্যে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি যখন বর্ষণ হতে থাকবে, ওই বৃষ্টির সাথে হালকা মৃদু বাতাসও আসতে থাকবে। আল্লাহু আকবার। হালকা মৃদু বাতাস আসতে থাকবে। ওই বাতাসগুলো দুনিয়ার বাতাসের মতো নয়, ওই বাতাসগুলা দুনিয়ার বাতাসের মতো নয়। দুনিয়াতে বৃষ্টির আগে হালকা মৃদু বাতাস আসে, কিন্তু জান্নাতের মধ্যে সৌন্দর্য বর্ধনের যে বৃষ্টি আসবে, ওই বৃষ্টির আগে হালকা মৃদু বাতাস যে আসবে, ওই বাতাসটা দুনিয়ার বাতাসের মতো নয়। ওই বাতাসটা মেশকে আম্বরের ঘ্রাণ জনিত বাতাস হবে। পড়ি আল্লাহু আকবার। আর প্রতিটা জান্নাতি ওই জান্নাতের সৌন্দর্য বর্ধনের বৃষ্টিতে ঘুরে ঘুরে বৃষ্টিতে তারা গোসল করে নিবে। গোসল করার সাথে সাথে তারা তাকা দেখবে তাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে বাড়াইয়া দিছেন যিনি, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? তারা তাকা দেখবে এই সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টিতে গোসল করার সাথে সাথে তাকা দেখবি, তারা দেখবে তাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে বাড়ায় দিছেন একজন, তিনি কে? এবার জান্নাতীরা সৌন্দর্য বর্ধনের পরে তাদের সামনে সুন্দর সুন্দর আইটেমের খাবার প্রস্তুত করা থাকবে। ওই খাবারগুলো তাদেরকে কিনা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওই দিন আল্লাহ তাআলা এই যে প্রস্তুতকৃত জিনিসটা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এমন এমন নিয়ামত আল্লাহ বান্দার সামনে পেশ করবে। জান্নাতের বাজার থেকে জান্নাতীরা যখন তাদের ঘরের মধ্যে যাবে, তাদের স্ত্রীরা তাদেরকে দেখে আহলান সাহলান মারহাবান বলিয়া তাদেরকে ঘরের ভিতরে ঢুকাইবে। পড়ি আল্লাহু আকবার। আবার স্ত্রীরা ডাক দিয়ে বলবে, ও আমাদের স্বামীরা শুনুন, আপনারা যখন আমাদের ঘর থেকে জান্নাতের বাজারে গিয়েছিলেন, আপনারা তো এত সুন্দর ছিলেন না, এখন থেকে আপনাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে বেড়ে গেল। কেমনে কি হলো? এবার জান্নাতীরা ডাক দেয়া বলে, ও আমাদের স্ত্রীরা শোনো, তোমরা কি জানো না আমরা জান্নাতের বাজারে আল্লাহর দিদারে গিয়েছিলাম? সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর দিদারে যখন আমরা গিয়েছিলাম, ওই সময় আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কথোপকথন করতেছিল। শুধু তাই নয়, আল্লাহ যখন আমাদের সঙ্গে কথোপকথন করতেছিল, ঠিক ওই মুহূর্তে আকাশ থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি আমাদের উপর বর্ষণ হতে লাগলো। এই সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টিতে আমরা গোসল করতে লাগলাম। গোসল করে তাকায় দেখি আল্লাহর নূরের তাজাল্লি আর সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টিতে গোসল করার পর তাকায় দেখি আগের চাইতে আমাদের সৌন্দর্য হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে আমার আপনার মালিক আল্লাহ বাড়ায় দিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। আর জোরে পড়ি আল্লাহু আকবার। রে গোলাম দিলের কান লাগা শুনো, শুধু তাই নয়, এবার প্রতিটা জান্নাতি তাদের স্ত্রীদের দিকে তাকাইবি, স্ত্রীদের দিকে তাকায় দেখবি তাদের স্ত্রীরাও আগের চাইতে বহু গুণে সুন্দর হয়ে গেছে।
আবার স্ত্রীদেরকে ডাক দেয়া বলবে, ও আমাদের স্ত্রীরা শোনো, তোমরা তোমাদেরকে যখন আমরা ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম তোমরা তো এত সুন্দর ছিলে না, এখন দেখি তোমাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেড়ে গেছে, কেমনি কি হলো? স্ত্রীরা আবার স্বামীদেরকে ডাক দেয়া বলে, ও আমাদের স্বামীরা শোনো, আপনারা যখন জান্নাতের বাজারে গিয়েছিলেন, আপনারা জান্নাতের বাজারে আল্লাহর সামনে বসেছিলেন, সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি আপনাদের উপর যখন বর্ষণ হয়েছিল, আপনারা ওই বৃষ্টিতে গোসল করেছেন, আপনাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেড়ে গেছে। ঠিক তো ধ্রুব আমাদেরকে যখন ঘরে রেখে গিয়েছিলেন, আমরা ঘরের মধ্যে থাকি নাই, আমরা ঘর থেকে বের হয়ে জান্নাতের বাজারে বিচরণ করতেছিলাম, আমরা খেলাধুলা করতেছিলাম। ঠিক ওই মুহূর্তে আমরা তাকায় দেখি আকাশ থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি আমাদের উপর বর্ষণ হতে লাগলো। আমরা জান্নাতের বাগানের মধ্যে নাচতেছিলাম, দৌড়াইতেছিলাম, আমরা দৌড়াইতেছিলাম, নাচতেছিলাম। আমাদের উপর যখন সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি বর্ষণ হতে লাগলো, তখন আমরা তাকায় দেখি ওই বৃষ্টিতে গোসল করার সাথে সাথে আমাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে আমাদের মালিক আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে নিয়ামত দান করবেন, এই পুরস্কারগুলো কাদেরকে দান করবেন? তাদেরকে দান করবেন যারা নেক আমল করবে ঈমানের অবস্থায়। শুধু তাই নয়, যারা ঈমানের সাথে নেক আমল করবে নবীজির তরিকায়, কোনো ভণ্ডের তরিকায় নয়, যারা নেক আমল করবে নবীর তরিকায়, কোনো বাবার তরিকায় নয়, কাহারও বানানো কোনো তরিকায় নয়, যারা নেক আমল করবে ইখলাসের সাথে, রিয়া মুক্তভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের এই নাজ নিয়ামতগুলা দান করবেন। আমরা জান্নাতের এই নিয়ামত আমরা পাইতে চাই কি চাই না? আর জোরে বলেন, পাইতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে এমন নিয়ামত দিবেন যেই নিয়ামতগুলো আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন, দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করতে পারে নাই। এটা কেমন ধরনের নিয়ামত? দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই। জান্নাতের মধ্যে প্রতিটা জান্নাতীদেরকে গান শোনানো হবে, পড়ি সুবহানাল্লাহ। এই গান শুনে জান্নাতীরা একদিন দুই দিন নয়, ৭০,০০০ বছর পর্যন্ত তারা একেবারে অজ্ঞানের মতো হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা কেমন লাগলো এই গান? হুর গিলমানদের গান তোমাদের কেমন লাগলো? জান্নাতীরা ডাক দেয়া বলেন, আল্লাহ এত সুন্দর কণ্ঠ আমাদের কান কোনোদিন শ্রবণই করে নাই, পড়ি সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা এর চাইতে শ্রুতি মধুর কণ্ঠের তেলাওয়াত, এর চাইতে শ্রুতি মধুর কণ্ঠ কি তোমরা শুনতে চাও কি? জান্নাতীরা আল্লাহকে বলবেন, ও আল্লাহ এর চাইতে মধুর কোনো কণ্ঠ আছে নাকি? আল্লাহ ডাক দেয়া বলেন, শুনতে চাও নাকি? আবার দাউদ পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ও আমার পয়গম্বর দাউদ, তুমি সূরা তাহা থেকে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাও, পড়ি সুবহানাল্লাহ। বলবো একটু, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا على القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله أكبر জান্নাতের মধ্যে
দাউদ পয়গম্বর যখন কোরআনে কারীম থেকে তিলাওয়াত করবেন, জান্নাতীরা শুইনা পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এত সুন্দর কণ্ঠের সুর কোনদিন জিন্দেগিতে শুনি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জান্নাতীরা শোনো, এর চাইতে মধুর কণ্ঠ আছে, তোমরা শুনবানি। এবার আল্লাহ তাআলা জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মালিক রে, এর চাইতে সুন্দর কণ্ঠ হয় নাকি? আল্লাহ তখন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেয়া বলবেন, হাবিব আমার, যে কোরআন আপনার উপর নাজিল করা হয়েছিল, ওই কোরআনে কারীম থেকে আপনি তিলাওয়াত করে জান্নাতীদেরকে শোনান। সুবহান। يا عباد لا خوف عليكم اليوم يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين الله أكبر বলি। তাহলে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে এমন সুন্দর কণ্ঠ শোনানো হবে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত শ্রুতি মধুর কণ্ঠ জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শোনাবেন। তো জান্নাতীরা তাদের কান দিয়া দুনিয়ার কোনো কান কোনোদিন এই কণ্ঠ শ্রবণই করে নাই। পড়ি সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমার বন্ধুর তিলাওয়াত তোমাদের কেমন লেগেছে? এবার জান্নাতীরা বলবেন, আল্লাহ তোমার বন্ধুর তিলাওয়াত এত মধুর হয়েছে, এর চাইতে মধুর কণ্ঠের তিলাওয়াত আমরা আমাদের জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, তোমরা ৭০,০০০ নূরের পর্দা সরায়া দাও। আল্লাহ তাআলা তিনি নিজেই কোরআনে হাকিম থেকে সূরা রহমান নিজেই তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইবেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে জান্নাতীরা সূরা রহমানের তেলাওয়াত শুনবে। আমরাও আল্লাহর কণ্ঠে জান্নাতে তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আরও জোরে বলে, চাই কি চাই না? গত বছরও আমি আমার সর্বপ্রথম বছরের শুরুর যে মাহফিলটা, এই মাহফিলটাও করেছিলাম শেরপুর। আর এই বছরও এই প্রথম মাহফিলের সূচনা হয়েছে শেরপুরের মাধ্যমে। শেরপুরের মানুষের সঙ্গে আমার একটা আন্তরিকতা আছে, একটা মহব্বতের বন্ধন আছে। আজকে যখন আমি আসবো, একজন শুনেছে, হুজুর আপনাকে মনে হয়